বিশ্বকাপের শেষ চারে টিকিট পেতে রাতে বেলজিয়ামের সোনালী প্রজন্মের মুখোমুখি নেইমারে ব্রাজিল, উরুগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। কুড়িগ্রাম ও লালমনিরহাটের বেশ কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, সুনামগঞ্জে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম, কাঁচামরিচের ঝালে বাজার গরম, স্বস্তি মাছ সবজিতে, অনেকটা স্থিতিশীল মাংসের দর। এবং কয়েক মাস বিরতির পর সৌদি আরবে ফের শুরু দুর্নীতি বিরোধী অভিযান, রাজপরিবারের সদস্য সহ বেশ কয়েকজন প্রভাবশালী আটক। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেজওয়ানা। ভারী বৃষ্টি ও বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় লালমনিরহাট, কুড়িগ্রাম ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে জনসাধারণের ভোগান্তি। অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং দুধকুমার নদের পানি অপরিবর্তিত রয়েছে। সিলেটের প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারা, শ্যাওলা ও শেরপুর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। এদিকে ওয়াসার পানির পাম্প নষ্ট হওয়ায় বেশ কিছুদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার 30,000 মানুষ। নষ্ট পাম্প মেরামত সময় সাপেক্ষ হওয়ায় ওয়াসার পক্ষ থেকে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, চাহিদার তুলনায় তা খুবই কম। সমস্যা সমাধানে সভা সমাবেশ করেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নম্বর ওয়ার্ডের পানি সরবরাহ হয় উত্তর লক্ষণখোলা ওয়াসার পাম্প হাউস থেকে, যা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এই অবস্থায় পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে বন্দর এলাকার হাজার হাজার মানুষ। পাম্প ঠিক করা সময় সাপেক্ষ হওয়ায় ওয়াসার পক্ষ থেকে বিকল্প উপায়ে পানি সরবরাহ করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা মসজিদে নামাজ পড়তে পারি না, আমরা নামাজের জন্য মেয়র সাহেবের আমরা জানাইছি, তারপর আমাদের কাউন্সিলর এই পর্যন্ত আমাদের কোনো কিছু আশ্বস্ত করে নাই। একটু পানি পাইতেছে না, নদীর পানি যে যাবো, নদীর ফসা এই ফসা মানে কি করে মুখ দুন যায় না। এক বুন পানির জন্য এক একটা মহিলা প্রতিটা লাইনে তার নিজস্ব লাইনকে গর্ত করে ওই পানির পাইপটাই না সারা রাত বসে থাকে পানির জন্য। পানি ছাড়া কি সরকার বাঁচতে পারবো না? তো সরকারের বোঝে না এই পানি ছাড়া কেমনে জীবনটা বাঁচে। মাননীয় এমপি বুঝি না, মাননীয় মেয়র বুঝি না, আমরা কারোর দোষারোপ করতে চাই না। জনগণ চায় পানির সমস্যার সমাধান হলে জনগণ খুশি। এরই মধ্যে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। এই অবস্থায় নানা প্রতিবাদী সভা সমাবেশ করেও সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা। এখন বর্তমানে একটি পাম্প নষ্ট হয়ে গেছে, ওটার জন্য আমরা বিভিন্ন তদবির করছি। ওয়াসার কাছে কয়েকবার আবেদন করছি, ওয়াসার সাথে আলাপ আলোচনা করছি এবং তারা সঠিক কোনো সুরাহা এখনো পায়নি। দ্রুত পাম্প সংস্কারে আরো জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন বন্দর এলাকার ভুক্তভোগী 30,000 বাসিন্দা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে জেলে আছে, এজন্য জনগণের বিন্দুমাত্র সহানুভূতি নেই বিএনপি চেয়ারপারসনের প্রতি। এই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুপুরে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ছিন্ন করে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জনগণের কোনো রকম করুণা বা জনগণের কোনো সেন্টিমেন্ট নাই। এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে, এই আন্দোলন অযৌক্তিক, তারা একটা অযৌক্তিক আন্দোলন করছে এবং এই আন্দোলনে তাদের পেছনে আজকে স্পষ্ট বোঝা যায় বিএনপি তাদেরকে মদত দিচ্ছে। তা আপনার নেতারা যারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, তাদের হাত থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বা প্রক্রিয়া এবং আদালতে যে আপনাদের লড়াই,
সেগুলোকে মুক্ত করুন, তাহলেই আশা করি আইনি লড়াইয়ের মাধ্যমে আপনারা কিছুটা হলেও সুফল পেতে পারেন। জনগণ যতদিন চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আমরা একদিনও জনগণের সমর্থন ব্যতি রেখে ক্ষমতায় থাকতে চাই না। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি কখনোই নির্বাচনে অংশ নেবে না এবং শেখ হাসিনার অধীনে সংসদ নির্বাচন হলে তা খুলনা ও গাজীপুরের মতো জাল ভোটে নির্বাচন হবে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় রিজভী একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তারেক রহমানের টেবিলে বিএনপির 300 সংসদীয় আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত সংক্রান্ত সংবাদের কড়া সমালোচনা করেন। এছাড়া রিজভী কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় 4টি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন না মঞ্জুর হওয়ার প্রতিবাদে 8 জুলাই ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বিক্ষোভ সমাবেশ ও 9 জুলাই কেন্দ্রীয় অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবেও না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সেরকম ইঙ্গিতই পাওয়া গেছে, কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। নীল নকশার নির্বাচনের ছক জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এদেশের মানুষ হতে দেবে না। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামাত ইসলামী। মেয়র প্রার্থীতাকে কেন্দ্র করে সংকট বাড়ছে 20 দলীয় জোটের প্রধান 2 শরিকের মধ্যে। 2 দলই মনে করছে প্রতিপক্ষ প্রার্থী প্রত্যাহার করবে। তবে শেষ পর্যন্ত সমস্যা সমাধানে আশাবাদী বিএনপি জামাত নেতারা। রিপোর্ট মাইদুর রহমান রুবেল। আগামী 30 জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। 2 সিটিতে ছাড় দিলেও সিলেট নিয়ে বেঁকে বসেছে 20 দলীয় জোটের শরিক জামায়াত ইসলামী। রাজশাহী, বরিশালে মেয়র পদে বিএনপিকে সমর্থন দিলেও সিলেটে প্রার্থী চূড়ান্ত করেছে তারা। মনোনয়নপত্র জমা দিয়ে মহানগরের আমির এহসানুল মাহমুদ জুবাইরের পক্ষে কাজও শুরু করেছে সিলেটে। এ নিয়ে 4 জুলাই গুলশানে জরুরি বৈঠক করে 20 দলীয় জোট। সমঝোতায় পৌঁছতে না পেরে একক প্রার্থীর পক্ষে কাজের সিদ্ধান্ত হয়, তবে কার পক্ষে সে সিদ্ধান্ত হয়নি। আমাদের 20 দলের বক্তব্য হচ্ছে যে আমরা একক প্রার্থী নিয়ে নির্বাচন করব। জামায়াতের নায়েবে আমিরের মতে জোটের মধ্যে দূরত্ব কমাতে বিএনপিকে ছাড় দিতে হবে। 12টা সিটি কর্পোরেশনের 11টাতে আমরা ছাড় দিয়েছি, এটা তো আমাদের স্যাক্রিফাইস। তো 11টা জায়গায় আমরা স্যাক্রিফাইস করবো, আর একটা জায়গায় তো আমাদের বড় ভাইদের কাছে স্যাক্রিফাইস দাবি করতে পারি। এটা তো জোট রক্ষার জন্য। এটা ফলে মানে উভয় পক্ষে স্যাক্রিফাইস না করলে তো সেটা যদি শুধু একতরফা স্যাক্রিফাইস হলে আরেকজন যদি না করে সেটার নাম তো স্যাক্রিফাইস হয় না। আর জোটের সমন্বয়ক মনে করেন শেষ পর্যন্ত জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে। জামাতের তারা যা চেয়েছে তাদের অধিকার আছে, মনোনয়ন চাওয়ার তো সব দলের অধিকার আছে, কিন্তু সেখানে তো বিএনপির নির্বাচিত একজন মেয়র আছে, বিশাল ভোটে জয়ী হয়েছেন এবং তার জনপ্রিয়তা সম্বন্ধে কোনো প্রশ্ন নেই। সুতরাং সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। এ নিয়ে প্রতিপক্ষের দিকে চেয়ে আছে 2 দলই। এখন প্রত্যাহারের সময় আছে, আমি আশা করি তারা প্রত্যাহার করে নেবে। কোনো সময় আছে এহসানুল মাহবুবকে যদি 20 দলীয় জোট তার প্রার্থী ঘোষণা করে এবং 20 দলের সকল শরিক দল তাকে ভোট দেয়, তো তিনি বিজয়ী হবেন। সমঝোতায় পৌঁছতে না পারলে 2 দলের সম্পর্ক ছেদের যাত্রা শুরু হতে পারে সিলেট থেকে, যার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বাজারে মাছ ও গরু খাসি মাংসের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। এদিকে সবজিতে স্বস্তি থাকলেও বাড়ছে কাঁচামরিচ ও পেঁয়াজের ঝাঁজ। রাজধানী কারওয়ান বাজার ঘুরে আরো জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর বাজারগুলোর মধ্যে অন্যতম কারওয়ান বাজারের চিত্র এটি। গেল সপ্তাহের 40 টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়, আর আমদানি করা 30 টাকারটা বিক্রি হচ্ছে 40 টাকায়। আমদানি করা ও দেশি আদায় কেজিতে বেড়েছে 20 টাকা। ইন্ডিয়ানটা গত সপ্তাহে 30 টাকা বিক্রি করছি,
এই সপ্তাহে 40 টাকা বিক্রি করতেছি, কেজি প্রতি 10 টাকা বাড়তি। কাঁচামরিচ ব্যবসায়ীরা সুযোগ বুঝে কেজিতে 100 থেকে 120 টাকায় বিক্রি করছেন। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। কাঁচামরিচের দামটা একটু বাড়তি। গত সপ্তাহে দেখা যাচ্ছে আমরা বিক্রি করতাম 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হয়েছে, দেখা যাচ্ছে এই সপ্তাহে দাম বেশি। চিচিঙ্গা বিক্রি করতেছি 40 টাকা, গত সপ্তাহে সেম দামই ছিল। শসা বিক্রি করতেছি 40 টাকা, ভেন্ডি বিক্রি করতেছি 40 টাকা, করলা বিক্রি করতেছি 40 থেকে 45 টাকা, মূলা বিক্রি করতেছি 30 থেকে 35 টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে 750 ও গরুর মাংস বিক্রি হচ্ছে 480 টাকা কেজি দরে। কেজিতে 5 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার ও লেয়ার মুরগি। গত সপ্তাহে ব্রয়লার ছিল 150 টাকা কেজি, এই সপ্তাহে 155 টাকা কেজি, 5 টাকা বেড়েছে। আর লেয়ার মুরগি ছিল 200 টাকা কেজি, এই সপ্তাহে 225 টাকা, 25 টাকা বাড়ছে। এদিকে সরবরাহ ভালো থাকার পরও বেড়েছে চালের দাম। আমাদের দেশে কিন্তু চাল হিউজ পরিমাণে মজুদ আছে। এই আমদানি করার সরকার জাস্ট ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার সাথে সাথে এই পারি চালের দাম বেড়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে নিয়মিত নজরদারি চান ভোক্তারা। আর বাদল, RTV, ঢাকা। নিজ সম্প্রদায়ের দুরবস্থার জন্য শুধু সরকারকে দোষারোপ করতে রাজি নন সমাজে প্রতিষ্ঠিত হিজড়ারা। তারা মনে করেন সাধারণ মানুষের ধ্যান ধারণা পরিবর্তন করা না গেলে তৃতীয় লিঙ্গের মানুষদের মূলধারায় নিয়ে আসা সম্ভব নয়। আর বিশেষজ্ঞরা মনে করেন এদের শুধু তৃতীয় লিঙ্গের সম্মান দিয়ে যথেষ্ট নয়, প্রয়োজন আন্তরিকভাবে সমস্যাটিকে দেখার। রাজধানী হিজড়াদের জীবন ও জীবিকা নিয়ে অফ ইসলামের রিপোর্টের দ্বিতীয় পর্ব, ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। অনন্যা হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে কাজ করে এমন একটি এনজিওর সঙ্গে যুক্ত দীর্ঘদিন। এখন নিজ চেষ্টায় নিজেই একটি এনজিও প্রতিষ্ঠার পাশাপাশি পার্লার ব্যবসা করে নিজে স্বাবলম্বী হয়েছেন, ভাগ্য ফিরিয়েছেন অসংখ্য হিজড়ার। হিজড়াদের সমস্যাগুলোকে গভীরভাবে দেখেন তিনি। আমি কাউকে দোষ দিতে রাজি না। এটা হচ্ছে হয়তো সমঝোতার অভাব, হয়তো বোঝাপড়ার অভাব, হয়তো আমরা আমাদের কথাগুলো বলিনি, সে বলার সুযোগটা ছিল না। এখন সমাজপতিরা, সমাজ নেতারা, দেশের আইন প্রণেতারা যারা আইন নিয়ে কাজ করে, আইন প্রণয়ন করে, তারা ব্যাপারটা উপলব্ধি করছেন, উপলব্ধি করে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বসছেন, বিভিন্ন সেক্টরে বসছেন। একদিনে সব কিছু হয় না। আমরা বলছি, তারা ব্যাপারগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করছেন এবং হয়তোবা কাজ শুরু হয়েছে। একটি এনজিওতে নিজ যোগ্যতায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শোভা হিজড়া। এখন স্বপ্ন দেখেন নিজ সম্প্রদায়ের অবহেলিত মানুষদের টেনে ওপরে তোলার। আমি SSC পাস করে কম্পিউটার ট্রেনিং নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি বসুন্ধরা অনেক ঘুরেছি। তখন আমাকে একটা ব্যাংকে গিয়েছিলাম যে আমাকে সাপোর্টিং স্টাফ হিসেবে নেন, অ্যাজ এ আমার সার্টিফিকেট দেখেন, আমার কাজ দেখেন, আমি যদি আমার যোগ্যতা আমি যদি কাজ করতে পারি আপনাকে আমি 1 মান্থ দেখেন, আমাকে যদি আমি কাজ করতে পারি তাই আমাকে রাখবেন। বলছে না, তোমরা তো হিজড়া, তোমরা তো দল আছে, তোমরা দলের মধ্যে যা টাকা তোলো, তোমাদের কোনো চাকরি বাকরি নেই। বিশেষজ্ঞরা বলছেন শৈশব থেকে বঞ্চনা আর অবহেলায় জীবন কাটিয়ে পরবর্তীতে মূলধারায় আসা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তো শেওলার মতো তারা ভাসতে পারছে, একখানে গিয়ে জমা হয়, তাহলে সেখানে সেই পারিবারিক বাবা মায়ের যে আদর মমতা মৌলিক জিনিসটা কিন্তু বঞ্চিত হয়। এই বঞ্চনার যখন শিকার হয়, বায়োলজিক্যাল প্যারেন্ট থেকে ডিটাচড হয়ে যায় কোনো শিশু, তখন তার মধ্যে অপরাধ প্রবণ বৈশিষ্ট্য বসে যেতে পারে। তাইলে শিশুকাল থেকে সে অপরাধগুলোকে ধারণ করার একটা ঝুঁকিতে নিয়ে বড় হতে থাকে। এছাড়া সমস্যাকে শুধু স্বীকার করে নেওয়াই যথেষ্ট নয়, দাবি বাস্তব পদক্ষেপেরও। তারা নারী কি পুরুষ কি তৃতীয় লিঙ্গ সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো তারা মানুষ এবং তারা আমাদের এই সমাজেরই মানুষ এবং তারা সুস্থ সবল মানুষ। সুতরাং তাদেরকে পুনর্বাসন করা এটা সরকারের পক্ষে মোটেই কোনো কষ্টকর ব্যাপার নয়। এটা হলো সরকারের অঙ্গীকারের বিষয়। সরকার যদি চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে দিয়ে তাদেরকে খুব সহজেই পুনর্বাসন করতে পারে। শুধু স্বীকৃতি যথেষ্ট নয়, নাগরিক হিসেবে হিজড়াদের কাজের ব্যবস্থার পাশাপাশি তাদের মৌলিক সমস্যা সমাধানে সরকার শিগগিরই কাজ শুরু করবেন এমন আশা সংশ্লিষ্টদের। সব দিক থেকে তারা ঝুঁকিতে থাকে। অফ ইসলাম, RTV, ঢাকা। আওয়ামী যুব মহিলা লীগের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শুক্রবার। এই উপলক্ষে রাজধানী ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার নেতৃত্বে কেক কাটা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে আসে। সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থা হয়েছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়ার একমাত্র VIP সড়কটি। নওগাঁ জয়পুরহাট অঞ্চলের প্রধান বাইপাস সড়ক এটি।
বেহালি সড়কের কারণে পর্যটকরাও আগ্রহ হারাচ্ছেন পাহাড়পুর যেতে। তবে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ আশ্বাস দিচ্ছেন দ্রুত সংস্কারের। অবকাঠামো উন্নয়ন ও জীবন মানের আধুনিকতার ছোঁয়া লেগেছে ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরে। এর পুরোটাই হয়েছে বর্তমান সরকারের সময়, যার নেতৃত্ব দিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে জেলায় আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হবে বলে আশা জেলাবাসীর। ফরিদপুর ঘুরে এসে জানাচ্ছেন AR বাদল। 2100 বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুরে 20 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর থেকে বারবার সরকার বদল হলেও বদলাচ্ছিল না মানুষের ভাগ্য। 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। ফরিদপুরবাসীর ভাগ্য বদলাতে এগিয়ে আসেন প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্ব নেয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন MP। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে শুরু করেন নতুন ফরিদপুর গড়ার কাজ। এই মোশাররফ মিয়া আসা পড়তে আমরা এখানে দোকানদারি করি, আমাকে আল্লাহর সাথে কোনো রকম কোনো অসুবিধা নাই। পরপর 2 মেয়াদের ক্ষমতা আর খন্দকার মোশাররফ হোসেনের টানা মন্ত্রিত্ব পাল্টে দিয়েছে ফরিদপুরের অবকাঠামো সহ মানুষের জীবনযাত্রা। আমরা রাস্তাঘাট, শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান পাইছি। বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, রাস্তাঘাট, মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান গড়ে ওঠায় নাগরিক জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কমেছে নদী ভাঙন, নিশ্চিত হয়েছে জননিরাপত্তা। পাওয়ার প্ল্যান্ট হওয়ার আগে রোড সেটিং অনেক বেশি ছিল, আমরা ওইভাবে সঠিক টাইম মতন বিদ্যুৎ পাইতাম না। আগের মতো নদী ভাঙে না। এলজিআরডি মন্ত্রী বললেন, দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই সব ক্ষেত্রে উন্নয়ন করছে সরকার। 700 কোটি টাকা ব্যয়ে আমি 3টে বড় বড় ব্রিজ নির্মাণ করতেছি। 2টে ব্রিজের কাজ হয়ে গেলেই চর অঞ্চল আর ডাঙ্গা অঞ্চলের যে বিভেদটা, যে ডিফারেন্সটা, সেইটা আমরা পর্যায়ক্রমে ওভারকাম করতে পারব। আমরা একটা আন্তর্জাতিক মানের একটা ইউনিভার্সিটি করার পরিকল্পনা আমাদের আছে। আগামীতে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিলেন এলজিআরডি মন্ত্রী। সড়ক উন্নয়নের কাজ হচ্ছে এবং আগামীতেও হবে। AR বাদল, RTV, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্বকাপের শেষ 4-এর টিকিট পেতে রাতে বেলজিয়ামের সোনালী প্রজন্মের মুখোমুখি নেইমারে ব্রাজিল, উরুগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ বেশ কয়েক জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, সুনামগঞ্জের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম, কাঁচামরিচের ঝালে বাজার গরম। স্বস্তি মাছ সবজিতে অনেকটা স্থিতিশীল মাংসের দর। এবং কয়েক মাস বিরতির পর সৌদি আরবে ফের শুরু দুর্নীতি বিরোধী অভিযান। রাজপরিবারের সদস্য সহ বেশ কয়েকজন প্রভাবশালী আটক। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।